হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি মালঞ্চর রেসিপি। যারা নিরামিষ খাওয়া দাওয়া ভীষণ পছন্দ করেন এবং যাদের শাকসবজি ভীষণ প্রিয়, তাদের কিন্তু আজকের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 আঁটি মেথি শাক। সেটাকে কিন্তু ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি আর পরিষ্কারভাবে বেছেও নিয়েছি। মেথি শাকের গোড়ার দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। উপরের দিকের পাতা এবং নরম যে অংশগুলো সেই সমস্তটুকুই কিন্তু আমি আজ রান্নার জন্য ব্যবহার করব। প্রথমে ছোট ছোট টুকরো আকারে কেটে ধুয়েও নিয়েছি ভালোভাবে। আর এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম একটা বড় মাপের কড়াই, আর এর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেশ কিছু পরিমাণ বড়ি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে ব্রাউন রং হওয়া অবধি আমি কিন্তু খুব ভালোভাবে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে বড়িগুলোকে কিন্তু তুলে নিয়েছি। আর এবার ওই তেলের মধ্যে বেশ কিছু পরিমাণ টুকরো করা বেগুন আমি ভেজে নেব, যেটা আমি রান্নার কাজে আজ ব্যবহার করব। বেগুন কিন্তু যথেষ্ট তেল শুষে নিতে পারে, সেই কারণে বড়ি ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল তার মধ্যে প্রথমে বেগুনগুলোকে খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে। বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ। লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ কিছু সময়ের জন্য কিন্তু বেগুনগুলোকে নরম হওয়া অবধি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এবার বেগুনগুলো তুলে নেব। বেগুন আগে যেহেতু তেলটা শুষে নিয়েছে, ওই একই কড়াইতে আরো বেশ কিছুটা তেল আমি নিয়ে নিচ্ছি। প্রথমে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। আমি আজ ফোড়ন হিসেবে ব্যবহার করছি 5 ফোড়ন এবং একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটাকে কয়েক মিনিট সময়ের জন্য একটু লালচে করে ভেজে নেব, যতক্ষণ একটা মিষ্টি সুগন্ধ বার হচ্ছে। বেশ কিছু ছোট ছোট টুকরো করে রাখা আলু এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আলুটাকেও কিন্তু কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। কিছু সময়ের জন্য প্রথমে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদ আমি কিন্তু আলুর মধ্যে অ্যাড করে দেব। আমি নিয়ে নিলাম লবণ, এবার দিয়ে দেব হলুদও। আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে এবার কিন্তু এর মধ্যে আমি যুক্ত করে দেব আগে থেকে টুকরো করে রাখা গাজর। বেশ কিছুক্ষণ সময়ের জন্য আলু এবং গাজর দুটোই আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে। প্রথম অবস্থায় কিন্তু জলীয় ভাবটা অনেক বেশি থাকার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব, হাইতে রাখবো, রেখে কষাতে থাকবো আলু এবং গাজরের সাথে। কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখা যাবে এর মধ্যে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাকে এক্সট্রা করে কিন্তু এই শাকটা রান্নার জন্য কোনো প্রকার জলই ব্যবহার করতে হবে না। দেখুন অল্প কিছুক্ষণ কষানোর ফলেই কিন্তু এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি খুব ভালোভাবে জলটাকে শুকাতে দেব। এই সময় ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দেব। খুব তাড়াতাড়ি জল শুকিয়ে গেলে কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে না। তাই এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষাতে দেব। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা বেশ সুন্দর নরম হয়ে এসেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোও কিন্তু দিয়ে দেওয়ার পর আরো খানিকক্ষণ সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। ভাজা বেগুন এমনিতেই কিন্তু বেশ নরম হয়ে থাকে। অনেক সবজি রান্নার ক্ষেত্রে আমরা চেষ্টা করি বেগুনটা যাতে গোটা গোটা থাকে, তবে এই শাকটা রান্নার ক্ষেত্রে খুন্তির সাহায্যে আমি বেগুনগুলোকে কিন্তু মিশিয়ে নেওয়ার চেষ্টা করব, তাতে স্বাদটা আরো বেড়ে যাবে। এবার 1 চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। আর এবার আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে রান্নায় আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি সবকিছুই কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন সব সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হাতের সাহায্যে চাপ দিয়ে ভেঙে করে নিয়েছি। তো ভাজা বড়িগুলোই আমি শাকের মধ্যে যুক্ত করে দেব।
বড়িগুলো যুক্ত করে দেওয়ার পর আরও একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে। এবার আর কয়েক মিনিট সময়ের জন্য কিন্তু ভালোভাবে আরও একটু শুকনো করে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার শুধু পরিবেশনের পালা। যারা নিরামিষ রান্নাবান্না পছন্দ করেন আশা করছি তাদের আজকের রান্নাটা বেশ ভালোই লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে পাশে থাকবার জন্য।